এটি একটি 250 বছরের পুরনো বিল্ডিং। এখানে রয়্যাল লন্ডন হসপিটাল ছিল। আমাদের এখানে অনেকেরই জন্ম হয়েছে, অনেকের বাচ্চা কাচ্চাদের জন্ম হয়েছে। এটি একটি ঐতিহ্যবাহী বিল্ডিং। এই বিল্ডিংটি 2014 সালে লুৎফর রহমান যখন দ্বিতীয়বারের মতো মেয়র ছিলেন, তিনি সেটি ক্রয় করেন এবং এটি ক্রয় করার পর এখানে টাউন কাউন্সিলের টাউন হল তৈরি হয়েছে। আজকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো। আমাদের অনেকেরই এই টাউন হলটি বা ঐতিহ্যবাহী এই বিল্ডিংটি, হিস্টোরিক্যাল বিল্ডিংটি ঘুরে দেখার সুযোগ হয়নি। আজকে সর্বস্তরের মানুষ এখানে এসেছেন, বিল্ডিংটি দেখেছেন, এখানে কিভাবে কাজ হয়। এবং আমার মনে করি এই যে ওপেন ডে, এটি টাউন কাউন্সিলের মানুষকে আরো বেশি অ্যাক্সেসিবল করবে, মেয়রের কাছাকাছি নিয়ে আসবে এবং তারা এখান থেকে আরো বেশি সুবিধা নিতে পারবে। Congratulations to Tower Hamlet Mayor and the full team for Tower Hamlet. It's a great achievement and it's a wonderful building. It's been rebuilt for many years to come. And again, I thanks Lutfur Bhai for his great hard work for the community and beyond. Thank you. হোয়াটসঅ্যাপে টাউন হল আসবে, এটা ছিল আমাদের স্বপ্ন। মালবাড়ি প্লেস থেকে হোয়াটসঅ্যাপে এটা হলো সার্ভ করার ফলে আমরা দারুণভাবে উপকৃত হয়েছি। আমাদের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছে। আজকে হোয়াটসঅ্যাপে আলোচিত হয়েছে। আজকে টাউন হলের উদ্বোধনের দিন আমরা অত্যন্ত আনন্দিত, আমরা অত্যন্ত উৎফুল্লিত, আমরা সবাই খুশি। আজকে আমাদের সম্মানিত জনাব লুৎফর রহমান সাহেব এই পুরানো হসপিটাল কিনেছিলেন টাউন হলের জন্য, শেষ পর্যন্ত এটা বাস্তবে রূপায়িত হয়েছে। আজকে টাউন হল আজকে সেবা দিচ্ছে সারা টাউনবাসীকে। আমরা খুবই আনন্দিত। আমরা দোয়া করি লুৎফর রহমান টিম যাতে আরো এগিয়ে যান, সেটাই আমাদের প্রত্যাশা। আজকে এই প্রথমবারের মতন টাউন হ্যামলেটস কাউন্সিলের টাউন হলে টাউন হ্যামলেটসের এক্সিকিউটিভ মেয়র জনাব লুৎফর রহমান যে আয়োজনটি করেছেন, যেখানে কমিউনিটির সর্বস্তরের মানুষ একত্রিত হয়েছে। প্রেস ক্লাবের আমরাও এসেছি। তবে আমার কাছে টাউন হ্যামলেটসের একটা বিশেষ কি বলবো অনুভূতি আছে। বিলেতে বাঙালি যারা সোশ্যাল ওয়ার্কার আছে, তাদের বলা যেতে পারে জন্মই কিন্তু টাউন হ্যামলেটসে মাটিতে। এবং আজকে আমি অন্য একটি কাউন্সিলে আছি, খুব বড় একটি পদে আছি। সেটার জন্য অবদান যা, সেটা হচ্ছে টাউন হ্যামলেটস কাউন্সিলের। আমি আশা করব টাউন হ্যামলেটসের এক্সিকিউটিভ মেয়র ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখবে। আজকে এখানে আসতে পেরে ভীষণ ভালো লাগছে। টাওয়ার হ্যামলেটসের মেয়র জনাব লুৎফর রহমান, তার নিমন্ত্রণে আজকে আমরা এসেছি এবং কমিউনিটির বিভিন্ন মানুষজন এসছেন, সকলের সাথে দেখা হচ্ছে, রিইউনাইটেড হচ্ছি। এইটা খুব ভালো লাগছে। আর বিশেষ করে আমি ধন্যবাদ জানাতে চাই টাওয়ার হ্যামলেটস কাউন্সিলকে এবং মেয়র সাহেবকে, যে এই যে এত বড় একটা টাউন হল তিনি আমাদেরকে উপহার দিয়েছেন টাওয়ার হ্যামলেটস এর মানুষকে এবং এই কমিউনিটির মানুষকে। এবং আজকে বোঝা যাচ্ছে যে আমরা কমিউনিটি কতটা ইউনাইটেড। সো এই আসলে এই যে রয়্যাল লন্ডন হসপিটাল আগে ছিল, এটার সাথে আমাদের সকলেরই একটা অন্যরকম কানেকশন আছে। আমার নিজেরও কানেকশন আছে এবং টাওয়ার হ্যামলেটস এর সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত, ভীষণ রকম কানেক্টেড ফিল করি। এই জায়গাটা এখানে আসছি আমি, আমার অনেক কথা মনে হচ্ছে আমার, যে এই হাসপাতাল এরকম, মানে সবকিছু ভীষণ ভালো লাগছে। তো প্রতি বছর যদি এরকম টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এরকম একটা উৎসবের আয়োজন করেন, তাহলে অনেক ভালো হবে। আমরা আরো রিইউনাইটেড হতে পারবো, একসাথে কাজ করতে পারবো সকলে। আজকের এই যে উদ্বোধনী দর্শকদের জন্য মুক্ত করা হলো, এটা একটি অবশ্যই অবিস্মরণীয় দিন। টাওয়ার হ্যামলেটের বাঙালি, অবাঙালি এবং অন্যান্য ভাষাগত যারা আছেন প্রত্যেকের শিল্প, সাহিত্য, সংস্কৃতি এবং ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরা হচ্ছে আজকের এই আনুষ্ঠানিকভাবে। সকল শ্রেণীর মানুষ এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, সেটা অবশ্যই একটা আনন্দের। আমি মনে করি এইরকম প্রতি বছর করা উচিত এবং প্রত্যেক বহুজাতিক মানুষের মিলন মেলা যেটা হয় এবং আমাদের শিল্প, আমাদের খাবার, আমাদের সংস্কৃতি সবকিছু তুলে ধরার হয়, এটাই লক্ষ্য হওয়া উচিত।